আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে বেশ কিছু লোকজন শাহবাজপুর ইন্ডিয়ান মানুষ আটকা পড়ছে। এরা বাংলাদেশি মানুষ নেই, এরা ইন্ডিয়া যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছে। ইন্ডিয়া সরকার চাকরি করে দেয়। এরা আসলো কিভাবে? ভাইয়া কোথা থেকে আসছেন? ইন্ডিয়া থেকে। হ্যাঁ, গুজরাট থেকে। মানে আপনার বাংলাদেশি লোক? বাহ, মূলত গুজরাটি লোক, এখন বাংলাদেশ হয়ে গেছে। এখন কোথায় যাবেন আপনারা? কালিয়া। সবাই কালিয়া যাবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে কেউ খুলনা যাবে, কেউ ঢাকা যাবে। তো ওনারা এবারে ফজরের দিকে এখানে এসছেন। এসে আমাদের এই যে নস্যপ্রহরী যারা ভাই আছেন তারা ওনাদেরকে আটক করেছেন। তারপর বড়লেখা এবং বিয়ানীবাজার থানার সাথে যোগাযোগ করেছেন। ওনারা বলছেন তাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে একটা গাড়িতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিয়ানীবাজার থানায়। এখন ওনাদের কি সবার আইডি কার্ড আছে বাংলাদেশে? তাহলে ওনারা গুজরাট থেকে আসছে। গতকাল থেকেই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা যে সংবাদটা প্রকাশিত হয়েছে যে ইন্ডিয়া থেকে কিছু সদস্য বাংলাদেশি নাগরিক বলে পরিচিত বাংলাদেশে পুশব্যাক করানো হয়েছে। আসলে এর সঠিক কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তবে এই বিষয়টা আমাদের নজরে আসার পরই আমরা আমাদের বিশেষ করে মৌলভীবাজার জেলার যে 5টা থানা আছে সেই থানা এলাকায় চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, টহল বৃদ্ধি করা হয়েছে। যে নতুন কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো গাড়িতে করে হোক, প্রাইভেট কারে হোক, সিএনজি হোক, পায়ে হেঁটে হোক, দেখলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের পরিচয়টা নিশ্চিত হওয়ার পরেই কিন্তু আমরা তাদেরকে আমাদের কাছ থেকে ছাড়ছি। তার আগ পর্যন্ত আমাদের সন্দেহটা থাকলে আমরা কিন্তু তাদেরকে আইনের আওতায় আনবো। এইভাবে আমাদের কার্যক্রম চলতেছে।